তো আমরা কিছু বেসিক দেখি, কিছু বেসিক লাগবে আমাদের। এই বেসিকগুলা দিয়ে খুব সহজেই ম্যাথ খুব দ্রুত করা যাবে, চিন্তাটা খুব দ্রুত করা যাবে। যেমন ধরেন একটা রাশি আছে এরকম a-2, a+5 আর হচ্ছে a+2, ঠিক আছে। এই পুরো একটা রাশি দেওয়া আছে। এই রাশিকে আমাকে ভাগ করতে হবে a-2 দ্বারা। চিন্তা করলাম যে এই রাশিটা আছে, এই ভাগ করতে a-2 দ্বারা। আমি সাথে সাথে মনে মনে চিন্তা করবো এর নিচে a-2 দ্বারা ভাগ করতে হবে। এ নিচে a-2 আমার লেখে করে চিন্তা করতে হবে না। আমার সবসময় আমি অ্যান্সারটা চিন্তা করছি, অ্যান্সার কত, মুখে মুখে অ্যান্সারটা চিন্তা করতে হবে, তাহলে অঙ্ক আরও খুব দ্রুত করা যাবে। তাহলে এই রাশি পুরো রাশিটাকে a-2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমি মনে মনে a-2 চিন্তা করবো, এই ডেটা কাটা যাবে, থাকবে বাকি দুটো। অর্থাৎ যেটা অবশিষ্ট জিনিস এখান থেকে শিখলাম, যে রাশিটা দিয়ে ভাগ করতে হবে ওই রাশিটা এখান থেকে বাদ যাবে। ওই তিনটা থেকে ওই রাশিটা বাদ যেয়ে বাকি যেটা থাকবে ওইটা উত্তর। অর্থাৎ a+5 থাকতেছে আর a+2 থাকতেছে, এইটাই অ্যান্সার। অর্থাৎ আমি যদি এই পুরো রাশিটাকে a-2 দ্বারা ভাগ দিই তাহলে এটা কাটা যাবে, ওই দুটো ভিনিশ, ওইটা থাকতেছে না। অর্থাৎ ওইখান থেকে ওইটা বাদ দিয়ে জায়গা থাকবে, তাই অ্যান্সার। তেমনি আমাদের একটা রাশি আছে x+3, x-4, এই দুইটা। এইখান থেকে আমাকে প্রয়োজনে আমি দেখতেছি বা এখানে a+3 দ্বারা ভাগ করতে হচ্ছে। তাহলে আমি চিন্তা করবো a+3 মানে a+3 ভাগ করা মানে ওটা চলে যাবে, a+3 এখান থেকে চলে যাবে, বাকি যেটা সেটা উত্তর a-4। কেমন হলো? তার মানে আমার এই রাশিটাকে কী দ্বারা ভাগ করতে লাগতেছি আমি a+3 দ্বারা। তাহলে a+3 কাটা, মানে ভাগ করলে এটা ভাগ করলে 1 হয়, ঠিক আছে। আর বাকি x-4 থাকে। এখানে দ্রুত ম্যাথগুলো আমরা এরকম করতে পারবো, ঠিক আছে। আবারও বলে দিই, দেওয়া আছে এক্স, ধরে একটা রাশির মধ্যে দেওয়া আছে, এই ভাগের বারটা চিন্তা করতে হবে। এই পুরো রাশিটিকে আমাকে এক্স দ্বারা ভাগ করতে হবে। তাহলে এক্স দ্বারা ভাগ মানে এক্স জিনিস হবে, এক্স দ্বারা ভাগ মানে এক্স জিনিস, বাকি যা থাকবে তাই উত্তর। কারণ এখানে নিচে এক্স দ্বারা ভাগ করলে থাকবে বাকি যেটা উত্তর। তাই ভাগগুলো আমাদের মনে মনে একদম চিন্তা করতে হবে, মনে মনে, ঠিক আছে। আবার x² আমি আমার প্রয়োজন ভাগ করতে হচ্ছে 4x দ্বারা, ঠিক আছে, বা x² ভাগ করা লাগতেছে। তাহলে x সেম জিনিস থাকলে কাটা যাবে, সেম জিনিস থাকলে ওইটা ভিনিশ, বাকি যেটা থাকবে ওইটা অ্যান্সার। অর্থাৎ এখানেও a-2 নিচে আছে, এখানে a-2 আছে, সেম জিনিস থাকলে ওই দুইটা ভিনিশ হয়ে বাকি যেটা থাকবে ওইটা উত্তর। 4x এ 4x এ আর x দ্বারা যদি ভাগ করতে হয় তাহলে x কাটা দেওয়া থাকবে কি 4, মুখে মুখে আমরা উত্তর বলবো, ঠিক আছে। এরকম যে এখানে 4x² 2x² দ্বারা দেখতেছে ভাগ করতে লাগতেছে, তার মানে x² এখানে আছে, এটা কাটা যাবে, আর 2 কাটলে 2, মানে অ্যান্সার 2। তো মুখে মুখে ভাগগুলো এরকম চিন্তা করতে হবে অ্যাডভান্স লেভেলে একদম, ঠিক আছে। মানে সমান সমান জিনিস থাকলে আমরা ওইটা বাকি মানে কাটাকে যা থাকবে তাই হচ্ছে অ্যান্সার। আর কমনের ক্ষেত্রে যদি আমার এমন থাকে 2x+3, 2x+6 x², তো আগে একই জিনিস কমনের ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে এখানে সবচেয়ে কমন দুটোর মধ্যে কী আছে, কমন আছে এক্স, এখানে x², এই দুটোর মধ্যে ছোটোকে এক্স, আর সংখ্যার মধ্যে সবচেয়ে ছোটো 2 ভাগ দেবে 2x। কমন মানে ওই একই জিনিস, কমন মানে ভাগ, মানে এই 2x²কে 2xকে 2x দ্বারা ভাগ বোঝায়। তা কমন ক্ষেত্রে আমরা ওই টেকনিকটা অল্প, যদি সেম জিনিস থাকে, সেম জিনিস, তার মানে 2x ও 2x সেম জিনিস থাকলে ভাগ করলে 1 হবে, কারণ 4 ভাগ করলে 4 দিয়ে 4 ভাগ করলে 1 হবে। কিন্তু 4 বিয়োগ 4 করলে তখনই 0 হয়, মানে প্লাস আর মাইনাস, অর্থাৎ 4 থেকে 4 বিয়োগ করলে 0 হয়, কিন্তু ভাগের ক্ষেত্রে সবসময় সেম জিনিস ভাগ করলে 1 হয়। তাহলে এই যে 2x, এখানে 2x আছে, সেম জিনিস থাকলে ওইটা অ্যান্সার, ওটা 1 হবে, ওটা লেখার দরকার নাই, ঠিক আছে। আর কমন ক্ষেত্রে ওই ভাগের ব্যাপারটা আমরা এবার চিন্তা করবো, যে মনে এখানে 2x দিয়ে ভাগ করবো, তাহলে 2 দিয়ে ভাগ করলে 6কে সংখ্যার সঙ্গে ভাগ করবো 3, আর এখানে x² x দিয়ে ভাগ করলে একটা x, আর এটাকে আমরা অন্য চিন্তা করবো যে এখানে x² আছে, ঠিক আছে, তার মানে একটা x নিচে একটা x আছে, একটা x থাকবে, একটা x। ওকে, আবার একটা চিন্তা করি যে 6x² y প্লাস 6x³ তাহলে দুটোতে 6 কমন যাবে, x² মানে x² কমন যাবে, x² আছে, x³ আছে,
মানে সবচেয়ে ছোটো এক্স স্কোয়ার কমন যাবে, ওয়াই তো নাই, ওয়াই যাবে না। তাই 6x² এখানে আছে মানে ও ভিনিশ, ও বাদ থাকবে হচ্ছে ওয়াই, এভাবে চিন্তা করতে হবে। সেম জিনিস থাকলে ও ভিনিশ, কারণ 6x² আর হলো 6x² দ্বারা ভাগ করলে 1 হবে, ওই 1-এর কোনো দাম নেই, 1-এর সাথে যেটা ওয়াই থাকবে ওইটা হবে। তার মানে আমরা বললাম সেম কমনের ক্ষেত্রে আমরা টেকনিক অবলম্বন করবো, এখান থেকে এই জিনিসগুলো বাদ দেবো, অর্থাৎ এইখান থেকে এই দুটো থেকে 6x² বাদ দিয়ে যা থাকবে তাই উত্তর শেষ। এইটা হলো টেকনিক। এখানে 6x² বাদ, তার মানে ওয়াই থাকবে, ওই ভাগটা করার টাইম নেই, কারণ ওইটা দ্বারা ওইটাই বোঝায়। এখান থেকে 6x² বাদ মানে থাকছে একটা এক্স, কারণ 6 তো বাদ, 6 বাদ, ঠিক আছে, আর x² চলে গেছে, আরেকটা থাকে কি, আরেকটা এক্স থাকে, শেষ। এরকম বাদ দিয়ে চিন্তা করলে আরও তাড়াতাড়ি হবে, ভাগটা করেছে। ঠিক আছে, আমরা আরেকটা দেখি যে এরকম দেওয়া আছে যে a-2 আর a+2, আর এখানে দেওয়া আছে হচ্ছে ধরলাম হচ্ছে 3 × a+2, অর্থাৎ এই দুটো গুণ অবস্থায় আছে, আবার এই দুটো গুণ অবস্থায়, মাঝে কিন্তু প্লাস, এরকম থাকতে হবে যে দুই পাশে গুণ অবস্থা থাকবে, আবার সে গুণ অবস্থা থাকতে হবে, মাঝে প্লাস ও মাইনাস থাকতে হবে। ঠিক আছে, এরকম কিন্তু আমাদের এই দুটো অংশ থেকে কমন চাই। তাহলে এখানে a+2, এখানে a+2, তাহলে a+2 কমন সেম। তাহলে আমরা চিন্তা করবো এই জায়গা থেকে a+2 বাদ যাবে, থাকবে হচ্ছে a-2, ঠিক আছে, আর এইখান থেকে a+2 বাদ যাবে, থাকবে হলো +3, মানে যে এরপর তো +3, এইটা উত্তর এটা। তাহলে কমনের ক্ষেত্রে একটা শর্টকাট চিন্তা করি আমরা, ধরলাম এখানে 10a² b প্লাস হচ্ছে ধরলাম এখানে 20 হচ্ছে b, তাহলে দুটো থেকে আমাদের কমন যাচ্ছে 10, 10 দুগুণ 20, আমরা 10 কমন নিতে পারি, 10। এখানে a² b আছে, এখানে b আছে, মানে b কমন যাবে, সবচেয়ে ছোটো b, a² এখানে কমন যাবে না। এখন আমরা চিন্তা করবো এখান থেকে বাদ যাবে, যেটা কমন নিচ্ছে ওটা বাদ যাবে, মানে বাদ মানে বিয়োগ না, কিন্তু আমরা হলো টেকনিকে বাদ দিয়েছি, মানে ভাগ করে বাদ দিয়েছি। 10ab বাদ যাবে, 10ab বাদ যাবে, 10 আর ab বাদ গেলে থাকলো কি a², a² থাকলো, মানে ওটা মাইনাস করে দিব, ওটা ভিনিশ করে দেবো। আর এখান থেকে 10b বাদ যাবে, b তো বাদ চলে গেল, 10 দিয়ে ভাগ করলে 2, তার মানে আমরা ওই ভাগটাকে মনে করে বাদ দেওয়া চিন্তা করো, যে এখানে 10ab দিয়ে ভাগ দেবো, 2ab, 2b তো কাটা গেল। ওকে, একটা দিকে আমরা c2x², ছোটো ছোটো জিনিসটা দিলাম, 2x², 10x³, তাহলে এটা এখানে 2x², এখানে 5 আছে, 10 আছে, সবচেয়ে ছোটো 2 দ্বারা ভাগ যাবে, এখানে x², এখানে x3, মানে সবচেয়ে ছোটো x², দুটোর মধ্যে। তাহলে 2x² দ্বারা একেও ভাগ দেবো, একেও ভাগ দেবো, কমন মানে ওটা বোঝায়। কিন্তু আমরা চিন্তা করবো সেম জিনিস থাকলে কাটা, 2x² এখানে আছে, তাহলে এখান থেকে 2x² বাদ, ও 2x² ভিনিশ হয়ে যাবে, সেম ভিনিশ থাকলে ওই 1, ঠিক আছে, ভাগ গেলে 1। আর এখান থেকে আমরা দেখতেছি যে 2x² দ্বারা আমরা ভাগ দেব, মনে মনে 5, আর হচ্ছে একটা থাকবে x। কিন্তু আমরা যেটা চিন্তা করবো যে সেম জিনিসের ক্ষেত্রে ওটা বাদ যাবে, সেম জিনিসের ক্ষেত্রে ওটা বাদ যাবে, সেম জিনিসটা ওইটাই, ঠিক আছে। যদি এরকম থাকে যে 10a+b থাকলো, এখানে হচ্ছে থাকলো, আর দিলাম হচ্ছে 17a+b। এই যে সেম জিনিসের ক্ষেত্রে আর ভাগ দেওয়ার চিন্তা করার দরকার নেই, কারণ এখন এখান থেকে আমি a+b যদি কমন নেই, তাহলে সেম জিনিসটা বাদ হয়ে যাবে, ও চিন্তা করতে সেম জিনিস থাকলো, a+b বাদ গেলে থাকলো হলো 10, এখানে a+b বাদ হলো থাকলো হচ্ছে 17, এই যে এটা বোঝায় সেম জিনিসের ক্ষেত্রে কমন সময় ও বাদ বোঝায়।